কর্মী তারা অরিজিনাল কাফের না। কোন লোক যদি তাওহীদের সাথে তাগুতকে মিশ্রিত করে, ইসলামের সাথে জাহিলিয়াতকে যদি একাকার করে ফেলে, ইমানের সাথে কুফরকে যদি একাকার করে ফেলে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই প্রকৃত কাফের। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। বন্ধুরা, আমি যাকাত সম্পর্কে একটা কথা বলবো আপনাদেরকে, কারণ যাকাতের মাসালাগুলো বলা এবং বোঝানো একটা গুরু দায়িত্ব, যা অনেকেই স্পষ্ট করতে চায় না। এটা স্পষ্ট করতে হবে মানুষকে জানানোর জন্য। এখন মানুষ যতই গালিগালাজ করুক, গালি তো শুনতেই হয়। প্রতিদিন ফোন রিসিভ করলে দেখবেন যে শতকরা 80% ফোন আসে গালি দেওয়ার জন্য। আমি বলি যে আরো যদি গালি দেওয়া থাকে দেন আপনি, পরে আমি কথা বললাম। এরপরে আমরা একটু চেষ্টা করি যারা না বুঝে গালি দেয়, বুঝে গালি দেয়, তাদের জন্য আমাদের দোয়া, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। 10 বছর পরে যখন বুঝবে, সামনে আসবে, তখন আপনাদেরও ভালো লাগবে যে বুঝে আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। আর ওই মুহূর্তটা যে এতটাই আনন্দদায়ক। মসজিদে নববী থেকে বের হচ্ছি এই রমাদানের শুরু থেকে, একজন মুসাফা করে চলে গেল, ঘুরে আবার আসছে, আবার 2টা ছোট বাচ্চার সাথে আছে। তো এসে হাত ধরে বলছে আমি চলে যাচ্ছিলাম, আবার কোন তপ্তাহে আবার ফিরে আসলাম, একটু আমাকে মাফ করবে। আমার কিছু ছাত্র আর আমার 2 ছেলে শুনছে কথাটা, আপনাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, কিন্তু আজকে এই জহরের সালাতের মধ্যে আপনার কথাটা মনে হয়েছে যে এখানে এসে দেখছি মুজাফফর যা বলে তার সাথে তো অনেক মিল আছে, কিন্তু জহর পরে যে গালি দিয়ে মানে আপনার সাথে দেখা হবে এই গালি দেওয়া লোকদের সাথে, এটা আমি বুঝতে পারিনি। আবার ফিরে আসলাম, আমার বন্ধু বলছে যে তুই যা, এখনই সময়, আর হয়তো পাওয়া যাবে না। এসে শেষ পর্যন্ত হাতটা ধরে কেঁদে ফেললো। অন্তত 10-12 বছর গালি দিয়েছে। কত বছর? 10-12 বছর। এরপরে আল্লাহ তাকে বুঝদান করেছে। তো আমাকে যে গালি দেয়, আমার সন্তানদের আত্মীয় স্বজনের খারাপ লাগে না? বড় ছেলেটা বলছে যে আব্বু কি হলো এটা, যা দেখলে তাই হলো। বলছে মানুষ ক্ষমা চাই ভাবে সে যে চাপ করে দেখা। তো আমাদের কোনো আপত্তি নেই, মানুষ যদি বুঝে এবং আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে। এটা একবারে অন্তর খোলা সবার জন্য দোয়া। তাদের যারা গালি দেয় তাদেরকে আপনারা গালি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের কাছ থেকে যাকাত নেন। কেন নেবেন? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের সম্পদকে আপনি বাড়িয়ে দিবেন। তুযাক্কি মানে বাড়িয়ে দেওয়া। তাদের ওয়াসাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, তাদের উপরে তাদের জন্য দোয়া করেন। আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে, নিরাপত্তার কারণ হবে। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন আল্লাহ অনেক দানকারী। আল্লাহ এত দান করবে, আলিম, এত দান করবেন আল্লাহ আপনি কখনো কল্পনাও করবেন না। আলিম, কোন উদ্দেশ্যে দিচ্ছেন আল্লাহ সেটাও কি 103 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিফুন। তোমরা যাকাত থেকে
থেকে যা দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, উলাইকা হুমুল মুদিউন। সূরা রূম 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা অধিক অধিক আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে। আপনি যা দেন, যাকাত দেন, এই আয়াতটা প্রমাণ করছে যাকাত দিলেই সেটা সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়। এখানে ছোট্ট একটা কথা আপনাদের একটু বলে নিই, এর অর্থটা কি আসলে। রাসূল বলছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালি হাউলাই আল্লাযীনা ই'তারাফু বিযুনুবিহিম তাবু মিনহা। যারা পাপ থেকে তওবা করতে চায় এবং পাপ স্বীকার করে, ই'তারাফু স্বীকৃতি দেয় পাপ করেছি, তাদের কাছ থেকে কোনো সম্পদ নেই। তুতাহহিরুহুম মিন দানাসি যুনুবিহিম, মানে তাদেরকে আপনি সমস্ত পাপ থেকে পবিত্র করতে পারবেন, এই উদ্দেশ্যে তাদেরকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তাহলে যাকাত না দিলে পাপ থেকেই যায়, আর যাকাত দিলে পাপ মুছে যায়। তার ওয়াতুযাক্কিহিম বিহা, এর অর্থ হলো তোমার নিহিম, তাদের যাকাতের মাধ্যমে তাদের সম্পদকে বাড়িয়ে দিবে। তারপরে বলছেন ওয়াতারফাহুম আন খাসিসি মানাজিল আহলি নিফাক বিহা ইলা মানাজিল আহলি ইখলাস। খুব গুরুত্বপূর্ণ কথা। যাকাত যদি কেউ না দেয় তাহলে সে কিন্তু মুনাফিক হয়ে থাকে। যাকাত না দিলে পাপ তো হয়, কিন্তু পাপটা কি শ্রেণীর? মুনাফিক শ্রেণীর। খুব কঠিন জিনিস। আপনি তাদেরকে নিফাকের অবস্থান থেকে আপনি তাদেরকে ইখলাসের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। বুঝে গেছে? তাহলে যাকাত না দিলে সে কি থাকে? মুনাফিক থাকে। এবং আপনি আশ্চর্য হবেন যে রব্বুল আলামিন যারা দান খায়রাত করে না, যাকাত দেয় না, তাদের শাস্তির কথা বলতে গিয়ে মুনাফিকদের কথাই বলেছেন। একটু পরে হয়তো আলোচনায় চলে আসবে, আমি একটু ইঙ্গিত দিব আপনাদেরকে। তো আমরা হাত গুটিয়ে যখন বসে থাকবো, আরো ধরনের আয়াত আসছে, আমি অতগুলো বলতে গেলে সময় পাবো না। যারা বখিলি করে, একজন দান করছে আর একজন চিন্তা করছে এত টাকা কই পাই, নিজের আছে কিন্তু দেয় না, হারাম টাকা যাকাত দিচ্ছে, হারাম টাকা দিচ্ছে, আর আপনারটা হালাল, আপনারটা দেন। সেই তওয়াকুনা মা বাকিলু, আল্লাহ বলছেন অচিরেই, খুব তাড়াতাড়ি তার উপরে, মানে তার গলায় পরিয়ে দেওয়া হবে তার সমস্ত সম্পদ যা সে কৃপণতা করেছে। আর আরেকটা হাদিস আসছে, লা ইস্তামিউ ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান, যার অন্তরে কৃপণতা আছে ওর অন্তরে ঈমান থাকে। দুইটা জিনিস এক জায়গায় পায় না, আশ-শুহ ওয়াল ঈমান। কৃপণতা আর ঈমান কখনো এক অন্তরে জমা হয় না। তাহলে মুনাফিক তো হয়েই যাবে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কৃপণ ব্যক্তিকে আল্লাহ খুব ঘৃণা করেছেন। যখনই মারা যাবে, মারা যাওয়ার আগে একটা সিম্পটম দেখা দেবে কি পরিমাণ সে শাস্তি পাচ্ছে, আর মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বখিলিগিরি করেছে, সম্পদ হোক, টাকা পয়সা হোক, সোনা দানা হোক, আল্লাহ তার গলায় পরিয়ে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাত তুজ্জার, 1202 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, হে ব্যবসায়ীরা, ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি বাইআকুম, নিশ্চয় শয়তান এবং অকল্যাণ তোমার ব্যবসায়ের মধ্যে লুকিয়ে থাকে। ফাশুবু বাইআকুম বিসসাদাকা, তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদকে পরিশুদ্ধ করে নাও। কি চমৎকার কথা বলছেন। শয়তান কেন লুকিয়ে থাকে?
শয়তান বরকত নষ্ট করে, শয়তান মাল নষ্ট করে দেয়। আর বদনজর, আপনার অনেক সম্পদ মানুষের বদনজর লাগে। আর বদনজর এত খারাপ জিনিস, এদের ছোট বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসতে হয় না। মানুষের মন খারাপ তো, দেখতে সুন্দর, চোখ লেগে গেল তার, বদনজর কিন্তু সত্য। বদনজর লেগে গেলে বাচ্চার ব্রেন নষ্ট হয়, চেহারা নষ্ট হয়, তারপরে চোখ নষ্ট হয়, অনেক প্রভাব পড়ে। তো আপনার সম্পদে যেন বদনজর না লাগে, এই জন্য সেফটি হলো যাকাত। সেফটি যাকাত। ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি বাইআকুম, তোমাদের সম্পদের মধ্যে এরা লুকিয়ে থাকে। ফাশুহু বাইআকুম বিসসালাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। আল্লাহু আকবার। যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে দিল, তার সম্পদে যত অকল্যাণ খারাপ ছিল সবগুলো বেরিয়ে গেল, সম্পদ পবিত্র হয়ে গেল। তো আমরা এখানে ধরা খাই, আমরা ফ্রেশ করে যাকাত দিই না। আবার যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অজুহাত বের করি যেন যাকাত না দেওয়া কিভাবে বাঁচা যায়। অথচ আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন, আর আপনি কি করতে চাচ্ছেন? লুকাতে চাচ্ছেন, তাই না? না, আপনার সম্পদের মধ্যে যদি জেনে যদি যাকাতের পয়সা থাকে, এটাতে কোনো দিন বরকত হবে না। প্রশ্ন আসে, বরকত বলতে কি বুঝেন? আপনি তো ব্যবসা করছেন, কিন্তু 1000 কোটি ঋণ আপনার উপরে থেকে গেছে, ঘুমায় আপনার। আপনি কিসের ব্যবসা? 200 কোটি টাকা ঋণ আছে। একজন ভাই আমাকে বলছেন যে ভাই ব্যবসা না করলেও সমস্যা, করলেও সমস্যা। কেন? যে আমার 200 কোটি টাকা ঋণ আছে। আমি বললাম যে ঘুমান কেন? এভাবে ওষুধ খায় ঘুমান। ওষুধ খেয়ে যে ঘুম দেয়, এটা ঘুম? আমি বললাম যে যাকাত দেবে। 200 কোটি টাকা ঋণ আছে, যাকাত কেমনে দেব? আমি বললাম ধরাটা এই জায়গায় খেয়েছে। আপনি যদি আরো 200 বছর বাঁচেন, এই 200 কোটি থেকে আপনি বের হতে পারবেন না, বরং বাড়বে আরো ঋণ। এটা কেমনে জানেন আপনি? আমার ঋণ তো 10 বছর যাবত, আপনি কেমনে জানেন? আমি সূত্রে বললাম যে আরো 200 বছর যদি থাকেন, তবু আপনার ঋণ থেকে বের হতে পারবেন না। এটা আপনি কেমনে জানেন? 10 বছর যাবত 200 কোটি টাকা শেষ হচ্ছে না, আপনি যাকাত দেন না, তাই আপনার সম্পদের বরকত নাই, বরং সম্পদ বরকতকে শয়তান কি করছে? নষ্ট করে দিচ্ছে। আপনি পারবেন না, আগে যাকাত বের করেন। কিন্তু এই যে একটা অজুহাত, অজুহাতটা কি? ঋণ থাকলে যাকাত দিতে হয়। এই যে একটা মিথ্যাচার, না বুঝে আলেম ওলামারা ফতোয়া মেরে দেয়, অথচ যাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই। এতটুকু সম্পর্ক আছে, আপনারা বিষয়টা বুঝেন। আপনার হাতে ইনস্ট্যান্ট এখন এই মুহূর্তে যে টাকাটা আছে রমজান মাসে, আপনি এই টাকাটা যাকাত দিবেন, ঋণটা মাথায় নিয়ে আসা যাবে না। এখন আপনার কাছে 15 লাখ টাকা আছে, এখন তার মধ্যে 13 লাখ টাকা ঋণ আছে। টাকা কিন্তু 15 লাখ আছে কাছে, কিন্তু ঋণ আছে কত লাখ? 13 লাখ। থাকলো 2 লাখ। যাকাত হয়? যাকাত হয় তার 2 লাখে যাকাত হয়? 2 লাখে বর্তমান প্রেক্ষাপটে যদি এটা রূপার হিসাব হতো গত বছরের, তাহলে 70, 75, 80 হাজারে কি হয়ে যেত? যাকাত হতো। কিন্তু এখন রূপার দাম বেড়ে গেছে কত? 6,000, 6,500 টাকা ভরি। আপনি বিক্রি করতে গেলে 4,000 টাকা নিবে। 4,000 টাকা হিসাব করলে 52.5 ভরি হিসাব করলে 3,20,000-এর মতো আসে। তাহলে 2 লাখ থাকলে তার যাকাত লাগছে না। কিন্তু আবার খেয়াল করে, যদি টাকা, স্বর্ণ, রূপা সবগুলো মিলে যদি হয় কত? 15 লাখ বা 20 লাখ, তাহলে যাকাত হবে তো। কিন্তু আপনার ওই সূত্রটা, আমার 15 লাখ টাকা কাছে আছে, তবে আমার ঋণ আছে কত?
13 লাখ টাকা, 9 লাখ টাকা থাকলো। এই যে হিসাব করে আপনি জাকাত দিলেন না, আপনি কোনোদিন কারো কাছে জিজ্ঞেস করেছেন যে এইভাবে হিসাব করে ঠিক আছে কিনা? এটা ভুল। বরং আপনাকে এখন যেটা আপনার কাছে আছে 15 লাখ টাকা, এইটার কি দিতে হবে? জাকাত দিতে হবে। সব মিলিয়ে যদি থাকে বা আরো বেশি থাকলো জাকাত দিতে হবে। তবে তবে আবার শুনুন, তবে রমজান মাসে এসে আপনি 13 লাখ টাকা ঋণ পরিশোধ করে দিলেন। কি করে দিলেন? পরিশোধ করে দিলেন। আপনার ব্যবসা পরিশোধ করে দিলেন। তাহলে ইসলাম আপনার কাছে জাকাত চাইবে। এখন আসলে টাকা আছে আপনার কাছে 5 লাখ, ঠিক না? এরকম কোন বান্দা কি করে? একজন হাত তুলে সাহস আছে কিনা? যারা ব্যবসায়ী একজনও করে না। আমি বলতে চাচ্ছি এই জন্য ঋণটাকে যোগ করা যাবে না। জাকাতের সময় আসলে আপনি যোগ করে ফেলেন, এটা চলবে না। এই জন্য দরিদ্ররা আমাদের দেশে স্বাবলম্বী হতে পারে না, কারণ মূল চোর হলো ধনীরা। আমাকে মাফ করবেন, আপনি জানলেন না কেন ফতোয়া? কারণ এতদিন যাবত জাকাত দিচ্ছেন আপনি, কিন্তু দরিদ্র মানুষের উন্নয়ন নাই কেন? প্রথম, আপনার সম্পদের বরকত নাই। দ্বিতীয়ত, আপনি দরিদ্রদের কি করছেন? ঠকাচ্ছেন। এটা একটা অজুহাত, এটা একটা অজুহাত। আপনাকে ঋণ থাকলেও জাকাত দিতে হবে। আমি আগে ফিতরাটা শেষ করে নিই, কারণ ফিতরা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিতরা এটাও কিন্তু সিয়ামের মানে কাফারা। সিয়ামের কাফারা বলতে বোঝাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তুমাতুল লিল মাসাকিন, এটা হলো সিয়ামকে পবিত্র করে আর মিসকিনদের খাবার যোগায়। ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দেওয়া কি ফরজ? আগের যে অংশটুকু বললাম, ওই সূত্রে ওই জায়গায় কি ঋণের ক্ষেত্রে কি দরিদ্ররা বঞ্চিত হলো না? দরিদ্ররা বঞ্চিত হলো না? এই অজুহাত দিয়ে সারা দেশে ব্যবসায়ীরা জাকাত দেয় না, জাকাত দেয় না। আর এইটা ফিতরা ফরজ। এখানে কি ফাঁকিটা আছে দেখেন, প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 3 কেজি করে চাউল দিয়ে ফিতরা দিতে হবে। 3 কেজি করে, এটা মনে রাখতে হবে, এটা ফরজ। 1510 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাওম মিন তামিন, সাওম মিন শাইরিন, সাওম মিন জাবিবিন, সাওম মিন আকিদিন। সব একসা করে বলছেন। على الصغير والكبير والذكر والأنثى من المسلمين والأعلى الحر والعبد। দেখেন কিভাবে বলছেন, যে ছোটর উপরে, বড়র উপরে, নারীর উপরে, পুরুষের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে এবং মানে চাকরের উপরে, মিনাল মুসলিমিন, যারা মুসলিম তাদের সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ফরজ করেছেন। যাকাত ফরজ, যাকাত অর্থাৎ ফিতরা ফরজ, আপনাকে দিতেই হবে যদি মুসলিম হন। এখন কতটুকু? সামিন তামিন। প্রথম কথা হলো খাদ্যে। আমাদের প্রধান খাদ্য কি? চাউল। যদি প্রধান খাদ্য আপনি খান, এখনো যদি প্রথম চাল না খেয়ে যদি আপনি মনে করেন আমি খেজুর খেয়ে থাকি সারা জীবন, খেজুর দিয়ে দিবেন। প্রধান খাদ্য যেটা, সেটাতে প্রথম 1 সা। এর মধ্যে কয়টা দুর্নীতি হয়েছে খেয়াল করুন। হেদায়েত কিতাবের 208 নম্বর প্রথম খণ্ড পৃষ্ঠায় লিখছে, দেখেন, সাদাকাতুল ফিতরি ওয়াজিবাতুন, সাদাকাতুল ফিতরি ওয়াজিবাতুন আলা
লিমিকদারিন নিসাব, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে সাদাকাতুল ফিতরা কি ফরজ, ওয়াজিব, ফরজ না ওয়াজিব বলছেন এখানে। সাদাকাতুল ফিতরা ওয়াজিবাত এক। দুই, আল্লাহ রাসূল বলেন ফরজ আর তারা বলছেন কি ওয়াজিব। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাইকে দিতে হবে, আলাল হুররি ওয়াল আবদি, স্বাধীন ব্যক্তি হোক আর পরাধীন ব্যক্তি হোক, দরিদ্র হোক আর ফকির হোক, সবাইকে দিতে হবে। আর এখানে বলছিলেন আলা সাহিবি লিমিকদার নিসাব, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে ওয়াজিব। ফাজিলান আন মাসকানিহি ওয়া সিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাহিহি নিসফা সাহি মিন বুর, বাদ দিতে হবে কি কি? তার বাড়ি ঘর, আসবাবপত্র, বাহন, অস্ত্র, সব কিছু বাদ দেওয়ার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদের টাকা থাকে, অর্ধসা, গমের পয়সা অর্ধসা। দেখেন তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য কত টাকা লাগবে? 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের দাম এখন কত হচ্ছে? 15 লাখ কাছাকাছি। সবকিছু বাদ দেওয়ার পরে যার কাছে ইনস্ট্যান্ট 15 লাখ টাকা থাকবে, ওই ব্যক্তির উপরে ফিতরা কি? ফিতরা দেওয়ার লোক আছে এখন? হ্যাঁ, এটাই হলো হাদিস বিরোধী ফিকহি ফতোয়া। কিভাবে লিখতে পারলেন? এই যে এইভাবে লিখে দিলেন। আমি যেভাবে বললাম ঠিক ওইভাবে যে হেদায়া পড়ানো হয়, ইসলামী অর্থনীতিকে সূত্রে সূত্রে ধ্বংস করেছে এইভাবে। এরপরে বলছেন অর্ধসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত সা? 1 সা। ফিতরা নির্ধারণ করেছে কয় টাকা? 110। 110 তাই না? 120 একটু থামবেন, সর্বনিম্ন 110। অথচ ফিতরা যদি টাকা দিয়ে ধরেন 3 কেজি চাউলের ফিতরা কত হবে? 100। শুনেন, চাউল কত কেজি? 60 টাকা। আচ্ছা 60 টাকা ধরেন, 60 টাকার চাউল খাই না কেন? আচ্ছা হলো খাই, 60 টাকা ধরলাম, টোটাল কত হলে তাহলে? 180 টাকা। 3 কেজি 180 টাকা। তাহলে 110 টাকা বাদ দেন এখান থেকে, কত? কি বলেন? 180 টাকার মধ্যে 110 টাকা বাদ দিলে 70 টাকা থাকে। এই 70 টাকা কাকে ঠকালেন? মিসকিনকে। থামেন শেষ করে। আপনারও 110 টাকা, রিকশাওয়ালার 110 টাকা। আমি চাল খাই, মনে করেন আপনি চাল খান 90 টাকা বা 100 টাকা কেজি। আপনার সন্তান কিন্তু 3টা বা 2টা, সব মিলে আপনার 4 জন বা 3 জন। আপনার কিন্তু রিকশা চালক, ও তো জন্ম নিয়ন্ত্রণ বোঝে না, ওর সব মিলে 7টা। সব মিলে কত? 7টা। আপনি কি বুঝলেন কথাটা না? ওর কত টাকা লাগছে তাহলে? 7টা সন্তান তো 700 আর কত? 770। আর আপনি চালাক মানুষ, জন্ম নিয়ন্ত্রণ বুঝেন, একটা হয়েছে 3। আপনার লাগলো কত? 330। আর কত লাগলো? মাপ পাওয়ার কি সম্ভাবনা আছে? এইভাবে বুঝেন, এইভাবে বুঝেন। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে শরীয়ত বলছে ফরজ, আর তারা বলে দিলে কি?
একদিকে শরীয়ত বলছে যার কাছে আলাল আব্দে, কাকে বলা হয়, যার কাছে এক সন্ধ্যা বা একদিনের এক রাতের খাবার আছে তার উপরেও ফিতরা ফরজ। বুঝেননি কথা? এক দিনের খাবার আছে, এক রাতের খাবার আছে যার কাছে, আব্দ কেন বলা হলো? আব্দ বলার কারণটা কি জানেন? যখন আপনি কাজে নেন একজন পাটকে খাবার দেন না, সকালে কাজে নিয়েছেন, সারাদিন কাজ করবেন, খাবার দেন কয় বেলা? হ্যাঁ, এক বেলা খাবার। আর ধরেন 3 বেলায়